প্রিয় দর্শকবৃন্দ, জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ কিন্তু কিছুদিন এমন থাকে যেগুলো আমাদের ভেতরে শক্তিকে জাগিয়ে তোলে এবং সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। আজ ২৮শে এপ্রিল মঙ্গলবার। এমন একটি দিন ইসলামের জাতিকাদের জীবনে নিয়ে আসতে পারে পরিবর্তনের ইঙ্গিত, নতুন আশার আলো এবং নিজের উপর বিশ্বাস রাখার এক বিশেষ মুহূর্ত। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনেই গ্রহ নক্ষত্র এমনভাবে অবস্থান করছে যা আপনার জীবনে শক্তি, আত্মবিশ্বাস এবং নতুন সিদ্ধান্ত নেওয়ার সাহস এনে দিতে পারে। আজ আমি জানাবো আপনার জীবনে কি সুখবর অপেক্ষা করছে, কোথায় সতর্ক থাকতে হবে, আর কি করলে আপনি এই দিনটাকে নিজের পক্ষে নিয়ে আসতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের ১ম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। ১ম এ বলব আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা ঠিক আজকে কোথায় অবস্থান করছে? ২৮শে এপ্রিল মঙ্গলবার। মঙ্গলের দিন বা মঙ্গল মানে শক্তি, সাহস ও কাজ করার ইচ্ছা। মঙ্গল আজ কিন্তু প্রভাবশালী, কাজের এনার্জি বাড়বে। চন্দ্র আবেগে কিছুটা বাড়াবে। সূর্য আত্মবিশ্বাস দেবে। শনি ধৈর্যের পরীক্ষা নেবে। বৃহস্পতি আপনাকে সঠিক পথে সাহায্য করবে। এই অবস্থান বলছে আজ কাজ প্লাস ধৈর্য ফলে কিন্তু সাফল্যের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এবার বলব কি, কি সুখবর অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনটা ইসলামের জাতিকাদের জন্য এমন একটা দিন যেখানে আপনার ভেতরে শক্তি, সাহস আর আত্মবিশ্বাস এক থেকে থাকে বা সবই কিন্তু একসাথে জেগে উঠতে শুরু করবে। আর যেন আপনার জীবনের ভেতরে আগুন জ্বলে উঠবে, যে আগুন আপনাকে থেমে থাকতে দেবে না। তাই অসাধারণ এনার্জির বিস্ফোরণ লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি হঠাৎ করে এমন একটা এনার্জি অনুভব করবেন যা আপনাকে বসে থাকতে দেবে না। মনে হবে আজ কিছু একটা করতেই হবে। এই শক্তিটাই কিন্তু আপনাকে অনেক কাজ এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও দীর্ঘদিনের স্থিরতা ভেঙে যাওয়া, যে কাজগুলো অনেকদিন ধরে থেমে ছিল, আজ সেগুলো হঠাৎ করে চলতে শুরু করবে। মনে হবে এতদিন যেটা পারিনি সেটা আজ সম্ভব হচ্ছে। এছাড়াও কারো কাছ থেকে শক্তি জোগানোর কথা, আজ কেউ এমন কিছু বলবে যা আপনার ভেতর থেকে শক্তি দেবে। একটা ছোট্ট উৎসাহ আপনাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এছাড়া সম্পর্কে খোলামেলা যোগাযোগ বা এর দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি যদি কথা বলেন তাহলে অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে। মনে হবে সবকিছু কত কঠিন ছিল, তাই না? এছাড়াও কিন্তু মাথায় আসা জীবন বদলে যাবে বা বদলে দেওয়ার আইডিয়া আসবে। আজ আপনার মাথায় এমন একটা চিন্তা আসতে পারে যা আপনার ভবিষ্যতের দিক বদলে দিতে পারে। এই আইডিয়াকে হালকাভাবে নেবেন না। ভয়ের ওপর জয় পাওয়ার মুহূর্ত। আজ আপনি বুঝতে পারবেন ভয়টা আসলে আপনাকে আটকে রেখেছিল। মনে হবে আমি ভয় ছাড়াও এগোতে পারি। এছাড়া ছোট্ট সাফল্যের বড় শক্তি খুঁজে পাওয়া। আজ একটা ছোট্ট কাজ শেষ করেই আপনি এমন একটা আত্মবিশ্বাস পাবেন যা আপনাকে আরো বড় করতে উৎসাহিত দেবে। নতুন সুযোগের দরজা শক্ত করে নাড়া। আজ আপনার সামনে এমন একটা নতুন সুযোগ আসবে বা তার আভাস আসবে যা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা ছোট মনে হলেও ভবিষ্যতে বড় কিছু হতে পারে। এছাড়াও নিজের উপর বিশ্বাস ফিরে পাওয়া। আজ আপনি নিজেকে নতুন করে বিশ্বাস করতে শুরু করবেন। মনে হবে আমি পারবো, আমি থামবো না। এছাড়াও একটি নতুন যাত্রা শুরু। সবশেষে আজকের দিনটা আপনার জীবনে একটা নতুন যাত্রার সূচনা হতে পারে। আপনি হয়তো একটা সিদ্ধান্ত নেবেন, একটা নতুন পথ বেছে নেবেন। আর সেখান থেকে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। এছাড়াও নিজের ভেতরের আগুনকে চিনে ফেলা। আজ আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে। আর সেই শক্তিটাই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। তাই আজকের সুখবরগুলো শুধু ভালো খবর নয়। এগুলো আপনার জীবনে পরিবর্তনের সূচনা। মনে রাখবেন, আপনার ভেতরে আগুনই কিন্তু আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। এবার বলব আজকের দিনে কি করা উচিত? মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনটা ইসলামের জাতিকাদের জন্য শুধু একটা সাধারণ দিন নয়। এমন একটা সময় যেখানে আপনি যদি সঠিকভাবে নিজের শক্তিকে ব্যবহার করতে পারেন, তাহলে এই দিনটাই আপনার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। আজ আপনার ভেতরে যে এনার্জি আছে, সেটা যদি ঠিক পথে চলতে পারে, তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে যেতে পারেন বা পারবেন। প্রথমত নিজের শক্তিকে চিনে নিয়ে দিন শুরু করুন। আর সকালে উঠেই নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি করতে চাই? ৫ মিনিট নিজের সাথে সময় কাটান। নিজের লক্ষ্য এবং ইচ্ছাগুলোকে পরিষ্কার করুন। মনে, মনে বলুন, আজ আপনি নিজের সেরা ভার্সন হবো। এই ছোট্ট শুরুটাই আপনার কিন্তু বড় দিন বদলে দিতে পারে। এছাড়াও একটি স্পষ্ট কাজ প্রধান লক্ষ্য বাড়ান। কাজ কি? কিন্তু প্রধান লক্ষ্য বাড়ান।
অনেক কাজ একসাথে করার চেষ্টা করবেন না। একটা কাজ বেছে নিন, যেটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে কাজটার উপর ফোকাস দিন বা সেটার উপরেই কিন্তু ফোকাস দিন। সেটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু থামবেন না। মনে রাখবেন, একটা কাজ ঠিকভাবে করা ১০ টা কাজের অর্ধেক করার থেকে কিন্তু অনেক ভালো। এছাড়াও নিজের এনার্জিকে কাজে লাগান। আজ আপনার মধ্যে কাজ করার প্রচুর শক্তি থাকবে। এই এনার্জিকে নষ্ট করবেন না। দেরি না করে কাজে লেগে পড়ুন। যত দেরি করবেন ততই কিন্তু এনার্জি কমে যাবে। তাই ভাবা নয়, আজ কাজ করার দিন। এছাড়া সম্পর্কের দিকে এক ধাপ এগিয়ে যান। আজ আপনি যদি কারো সাথে কথা বলেন, তাহলে অনেক সমস্যা সহজে মিটে যেতে পারে। নিজের থেকে যোগাযোগ করুন এবং নিজের অনুভূতিকে পরিষ্কারভাবে বলুন। মনে রাখবেন, আজকে একটা সৎ কথা অনেক দূরত্ব কমিয়ে দিতে পারে। এছাড়া মাথায় আসা আইডিয়াকে সঙ্গে, সঙ্গে ধরুন। আজ আপনার মাথায় অনেক চিন্তা আসবে। সেগুলোকে অবহেলা করবেন না। লিখে রাখুন বা কাজ শুরু করুন। কারণ আজকের ছোট্ট আইডিয়াই আগামী দিনে বড় সাফল্য হতে পারে। এছাড়াও নিজের মনকে ব্যালেন্সে রাখুন। আজ এনার্জি বেশি থাকলেও মন মাঝে, মাঝে অস্থির হতে পারে। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। গভীর শ্বাস নিন, মাঝে, মাঝে একটু বিরতি নিন। এতে আপনি ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচবেন। এছাড়াও কিন্তু সুযোগ দেখালে সেটাকেই ধরুন। আজ আপনার সামনে ছোট্ট, ছোট্ট সুযোগ আসতে পারে। যেমন নতুন কাজের সুযোগ, নতুন যোগাযোগ, কিছু শেখার সুযোগ। এগুলোকে গুরুত্ব দিন। কারণ এগুলো বড় সাফল্যের শুরু। এছাড়া নিজের উপর অটল বিশ্বাস রাখুন। সবশেষে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের উপর বিশ্বাস রাখা। আপনি যতবারই ব্যর্থ হন না কেন, সেটাই আপনার শেষ নয়। মনে রাখবেন, আপনার ভেতরের শক্তি আপনার সবথেকে বড় সম্পদ। আর যদি আপনি নিজেকে বিশ্বাস করেন, তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। তাই নিজের শক্তিকে চিনুন, একটি লক্ষ্য ঠিক করুন, দেরি না করে কাজ শুরু করুন, সম্পর্ক ভালো রাখুন, আইডিয়াকে কাজে লাগান, মন শান্ত রাখুন, সুযোগকে কাজে লাগান, নিজের উপর বিশ্বাস রাখুন। বলব আজকের দিনে কি করা উচিত নয়, মনোযোগ সহকারে শুনবেন। রাগ করে কথা বলবেন না, হুট করে কোনো সিদ্ধান্তও নেবেন না, তর্কে জড়াবেন না, নিজের উপর সন্দেহ করবেন না। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৭:৩০ থেকে ৯:০০, এছাড়াও বিকেল ৪:০০ থেকে ৫:৩০। এছাড়া শুভ রং হচ্ছে লাল এবং কমলা। লাল হচ্ছে আজকের দিনে শক্তি এবং সাহস বাড়াবে, কমলা হচ্ছে আত্মবিশ্বাস বাড়াবে। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ১, ৫। তাই প্রিয় দর্শকবৃন্দ, আজকের দিনটা আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। আপনি যদি নিজেকে শক্তিভাবে সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। জীবনের সুযোগ সবসময় সহজভাবে আসে না। কিন্তু আপনি যদি সাহস নিয়ে এগিয়ে যান, তাহলে সেই সুযোগ নিজেই আপনার কাছে চলে আসবে। আজ নিজেকে বা নিজের ভয়কে জয় করুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের পথ নিজেই তৈরি করুন। কারণ আপনার ভেতরেই আছে সেই আগুন বা আপনার জীবনে অবলিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে লিখে জানাবেন আপনার নামে দিয়ে এস দিয়ে শুরু। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শক্ত থাকুন, সাহসী থাকুন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলুন। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। পরবর্তী দিনে আবার আসবো এরকম একটি জ্যোতিষ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।